সুপ্রভাত বন্ধুরা। তো আপনারা দেখছেন তপুবন গ্রুপস ইউটিউব চ্যানেলের নার্সারি ইউনিট। তো এখন শীতকাল ঢুকে গেছে, অগ্রহায়ণ মাসের শেষ দিক এবং ডিসেম্বর মাসের প্রথম দিক। তো এই যে একটা কনকনে ঠান্ডা হাওয়া, ঠান্ডার যে মরশুম রয়েছে, এই মরশুমের মধ্যে আমরা কিভাবে প্রপোগেট করব হ্যাজকে, যেই হ্যাজ আমার পাশে রয়েছে, যাকে দুরন্ত বলা হয় বা গোল্ডেন হেজ বলা হয়। তো এই গাছকে দিয়ে আমরা কি করতে পারি? এই গাছকে দিয়ে আমরা বাড়ির উঠান বা কোনো গার্ডেনের বা কোনো পার্কের যে কোনো যে শো আছে, শোভাটা কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। তো এই গাছকে কিভাবে এই কনকনে ঠান্ডার মধ্যে আপনারা প্রপোগেট করবেন, তারই একটি একদম সহজ সিস্টেম দেখাচ্ছি। তো এই দেখেন একটা গাছ, এই গাছকে কিন্তু আমরা কাটবো, এখান থেকে কেটে ওই গাছ থেকে আমরা কিন্তু প্রপোগেট করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে এই গাছ থেকে প্রপোগেট করা যায়। ধন্যবাদ। যে কচি কচি ডগাগুলো রয়েছে, এই কচি কচি ডগাগুলোকে এবার কাটার দিয়ে কেটে দেব। এই কচি ডগাগুলো কাটার ফলে কি হবে, এখানে আমরা নতুন একটা চারার জন্য স্টাম্প পেয়ে নিয়েছি। আর রয়েছে এই যে গাছগুলো রয়েছে, এই গাছটা কিন্তু বনসাই বা ঝাঁকড়ালো হয়ে যাবে, সুন্দর একটা শেপ হয়ে যাবে। তারপর আমাকে কি করতে হবে, এই দেখেন এখানের মধ্যে প্যাকেটের মধ্যে কিন্তু আমি প্রথমে বালু ভরে নিয়েছি। এই বালু ভরে নেওয়ার পর আমরা এই যে গাছগুলোকে কাটলাম, কেটে আনলাম, এইগুলোকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে বাস এর মধ্যে বসিয়ে দেব। তো অনেক বলে থাকেন যে এর মধ্যে রুটিং হরমোন দিতে লাগবে, এর মধ্যে অনেক কিছু দিতে লাগবে। তো আমার মনে হয় যারা বাড়ি ঘরে করছেন, এই রুটিং হরমোন বা কিছুর প্রয়োজন হবে না। আমি রুটিং হরমোন ছাড়াই করে নিয়েছি, যেগুলো দেখিয়েছি। তো এগুলোকে কি করতে হবে, প্রপারভাবে জল দিতে লাগবে আর ঠান্ডা শ্যাডো জায়গা রাখতে লাগবে। তখনই দেখবেন গাছগুলো সুন্দরভাবে শিকড় দিয়ে দিবে, যে কোনো মরশুমে হোক আপনারা করে নিতে পারবেন। তো প্রথমে জল দিয়ে ভালো করে প্যাকেটটাকে ভিজিয়ে দিচ্ছি, জল দিয়ে একদম ভালো করে ভিজিয়ে দিয়ে তারপর কিন্তু এগুলোকে আমরা এদিকে নিচের পাতাগুলোকে খুলে নেওয়ার পরে কি হবে, এই জায়গার মধ্যে কিন্তু এই একটা স্পট হবে বা একটা মনে করেন এই ছালটা কিন্তু একটু উঠে যাবে। তো এই তো আর সময় নেই, আমরা একটু জাস্ট পাতাগুলো ছিলে দিলাম, ছিলে দিয়েই এগুলোকে ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন, এই পাতাগুলোকে, নিচের পাতাগুলো একটু ছিটিয়ে দিলাম, তারপর লাগিয়ে দিলাম, তারপর লাগিয়ে দিলাম। তো দেখেন, এই দেখেন গাছটা রয়েছে, মাদার গাছটা। এই মাদার গাছটা কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে, আর এর সঙ্গে সঙ্গে এইসব গাছগুলো কিন্তু প্রপোগেট হয়ে যাবে। এই দেখেন এইভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। আজ থেকে 25 দিন পরেই কিন্তু এর মধ্যে শিকড় জন্মাবে, পুরো সম্পূর্ণ গাছ হয়ে যাবে। তো আপনাদের আবার 25 দিন পরে এই ভিডিওটিকে আপডেট করব। আর শেষ কাজ হবে এগুলোকে ছায়ার মধ্যে রাখিয়ে দেওয়া। বন্ধুরা এই দেখেন বন্ধুরা, দুরন্ত গাছের খুব সুন্দর চারা হয়ে গেছে। এই চারাগুলো যদি আপনারা যে কোনো সময় লাগান, যে কোনো জায়গায় লাগান, একটা গাছও কিন্তু মিস হবে না।